উম, জি স্যার, 1 and 2 অন্তর্ভুক্ত না। 1 and 2 এই সেটের অন্তর্ভুক্ত না, জি স্যার। কিন্তু এইটার কাছাকাছি যত কাছাকাছি তুমি পয়েন্ট নাও না কেন, যে কোনো নেইবারহুড যদি তুমি চিন্তা করো, যে কোনো রেডিয়াসে অল জি স্যার। পসিবল। হ্যাঁ, জি তো স্যার। একটা পয়েন্ট যদি কমপক্ষে একটা পয়েন্ট যদি তোমার কি হয়, মিসিং। ভিতরে থাকে না বাইরে থাকে, এই সেটের অন্তর্ভুক্ত হয়। জি স্যার, মানে জিরোটা মানে এই সেটটার মধ্যে নাই। না, তুমি এখন জিরোতে বাদ দাও, আমি প্রথমে আগে ডেফিনেশনটা ক্লিয়ার করি, দেন তারপরে আসবো জিরো বা ওয়ান সেটাতে পরে। মানে কথা হচ্ছে তুমি ওই সেটের অন্তর্ভুক্ত প্রত্যেকটা পয়েন্টের কথা বলছে ওপেন সেটের মধ্যে, নাকি বাউন্ডারি পয়েন্টকে কাউন্ট করে ইয়ার কথা বলছে? স্যার বাউন্ডারি পয়েন্ট তো অন্তর্ভুক্ত না, 1 and 2 তো অন্তর্ভুক্ত নাই সেটে আর কি। আচ্ছা, এখানে কিন্তু দুটো জিনিস, যখন তুমি ওপেন সেট, ওপেন ইন্টারভ্যাল, ক্লোজ জি সেট, স্যার। ক্লোজ ইন্টারভ্যাল নাও, এগুলোর মধ্যে একটু ক্লিয়ার ইয়া থাকতে হবে। তাহলে এটা যদি তোমার একটা ওপেন লাইন থাকে, ওপেন ইন্টারভ্যাল থাকে, এই ওপেন ইন্টারভ্যালের মাঝখান থেকে তুমি এই পয়েন্টটাকে কি করে দিলা? বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলা। তাহলে বাদ দিয়ে দেওয়ার পরে এই সাপোজ আমি যদি এটাকে ইয়া বলি, এস একটা সেট বলি, হ্যাঁ, জি স্যার। এস ইকুয়াল টু 1 টু 2, তুমি এখন এস প্রাইম একটা সেট বলতেছো, যেটার থেকে এস এটাকে কি করলা? জিরো বাদ দিয়ে দিলাম। জিরো বাদ দিয়ে দিলা। জি তোমাকে স্যার। যে কোনো জিনিস রিয়েল লাইনের টপোলজিটা, কনস্ট্রাকশনটা যখন তুমি স্টাডি করবা, তোমাকে এটা ম্যাথমেটিক্যালি করতে হবে। আমি চোখে দেখতেছি আন্দাজের উপর করাটা অনেক সময় গ্যাপ থেকে যায়। তাহলে তুমি যে সেটটা বলতেছো সেই সেটটা হচ্ছে কি, এস প্রাইম ইকুয়াল টু এস, এটাকে তো সেট মাইনাস বললে, তাই না? জি স্যার। এরকম। এখন তোমার কথা হচ্ছে এই সেটটা কি, মানে আমার প্রশ্ন এটা হচ্ছে, কি এটা কি ওপেন এটা কি ওপেন 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 কিনা? আমার জি স্যার, আমার মতে ওপেন হয় না, কিন্তু ইন্টারনেটে এক জায়গায় আচ্ছা, দেখছিলাম তো একজন ওপেন বলছে আর কি। বুঝি নাই। মানে মানে ইন্টারনেটে স্যার দেখছিলাম একজন ওপেন বলছে সেটটাকে, কিন্তু মানে আমার যেটা মনে হয় এটা ওপেন হওয়ার কথা না। না, ওরা যেহেতু তোমারটা আমি জানি না কোনটা, কারণ দেখো আমি তোমাকে এখন কোনো মতামত দিচ্ছি না, কারণ মতামত বা অপিনিয়ন এগুলা যোগ বা বিয়োগ অঙ্কের মতো নয় যে হঠাৎ করে তোমাকে একটা অপিনিয়ন বা আমি বলে দিলাম বা তুমিও বলে দিলে, কারণ এখানে লজিকের বিষয় থাকে, পয়েন্ট টু পয়েন্ট, তাই না, যেহেতু এটা জি স্যার। অ্যানালাইসিসের টপিক। তো এখন আমি যে সেটটা এখানে ফর্ম করছি, এখানে এস প্রাইম ইকুয়াল টু এস মাইনাস আর, সরি, এস জি স্যার। মাইনাস জিরো। জিরো। এখন এটাকে যদি তুমি ওপেন প্রমাণ করতে চাও, কি করতে হয় একটা সেট ওপেন প্রমাণ করলে? ওপেন প্রমাণ করতে হলে স্যার মানে সেটের এই অন্তর্ভুক্ত যে আমাদের তো প্রত্যেকটা। কিছু পদ্ধতি আছে, তাই না? জি স্যার। তো পদ্ধতিগুলো অনুযায়ী আমরা যদি ওপেন প্রমাণ করতে চাই, আমাদেরকে কি করতে হয়? স্যার সেটের মাঝখানে মানে আরবিটারি ভাবে যে কোনো একটা পয়েন্ট নিয়ে দেখাইতে হবে এই পয়েন্টটার নেবারহুড আছে একটা। মানে যে আরবিটারি কোনো ভাবে, একটা পয়েন্ট তুমি আরবিটারি ভাবে নিতে এক্স হবে। নিবা জি এস স্যার। প্রাইম থেকে, এবং ফর অল এপসাইলন, হ্যাঁ, জি স্যার। ফর অল এপসাইলন তুমি কি করবা, এক্স প্লাস এপসাইলন এবং এক্স এক্স মাইনাস। মাইনাস এপসাইলনের একটা কি করবা, নেইবারহুড ড্র করবা, জি স্যার। তাই না? জি এই স্যার। নেইবারহুডে, এই নেইবারহুড কি হইতে হবে? নেবারহুডটা ওই সেটের অন্তর্ভুক্ত হতে হবে স্যার, মানে ওই যে না, সেটটা নিয়েছি। এখন তুমি নেইবারহুড পুরোটা কি সেটের মধ্যে থাকতে হবে কিনা? জি স্যার, পুরোটা সেটের মধ্যে থাকতে হবে। পুরোটা নেইবারহুডটা ইয়ার মধ্যে থাকতে হবে ইন্টেরিয়র পয়েন্ট হওয়ার জন্য, না ওপেন হওয়ার জন্য? স্যার আমার জানা মতে তো পুরোটাই থাকতে হবে নেবারহুড হওয়ার জন্য। শুনো, মানে একটু ক্লিয়ার করে নেই, এটা হচ্ছে আমরা ওপেন সেটের কথা বলতেছি, তাই না? জি স্যার। তো এখানের মধ্যে একটা পয়েন্ট যদি আমি আরবিট্রারি নিই, তাহলে এমন একটা নেইবারহুড থাকতে হবে, ফর অল বললে হবে কিনা আমি জানি না, এখানে দেখো, এমন একটা নেইবারহুড থাকতে হবে যে নেইবারহুডের জন্য, সরি, এমন একটা নেইবারহুড বা এমন একটা অ্যাপসিলন থাকতে হবে যেটাকে রেডিয়াস নিয়ে তুমি নেইবারহুড ড্র করলে এটা এটার মধ্যে থাকবে। জি এটা তো স্যার। ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন কথা বলতেছো তুমি মনে হয়। জি স্যার। এটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্টের ইনডোর ডেফিনেশন পয়েন্টের মনে ডিভিশন হচ্ছে। এবং স্যার
ওপেন সেটের প্রত্যেকটা বিন্দু ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে। হুম 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 স্যার ওপেন সেটের প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে, তাহলে তো সেই হিসাবে স্যার ওপেন সেটের আচ্ছা, নেইবারহুড ওপেন সেটের ভিতরে প্রত্যেকটা থাকবে না, পয়েন্ট কি হইতে হবে? ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে ওপেন সেটের ক্ষেত্রে। ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে, মানে জি স্যার। তুমি কোনো বাউন্ডারিতে থাকতে পারবে না আর কি, এটাই তো বিষয়, মানে বাউন্ডারি বলতে স্যার তাই না? ওপেন সেটের ভিতরে থাকতে হবে আর কি। মানে আমি বাউন্ডারি মিনস এটা, ধরো এই রেডিয়াসের উপর যদি থাকে পয়েন্ট একটা, হ্যাঁ, তো এই রেডিয়াসের উপর পয়েন্ট থাকলে তুমি যে কোনো, সরি একেবারে যেটা পরিধি আর কি এখানে ড্র করছি, জি স্যার। এইটার উপর যদি কোনো পয়েন্ট থাকে, তুমি স্মলেস্ট যে এপসাইলনই নাও না কেন, তুমি যদি এটাকে নিয়ে একটা নেইবারহুড ড্র করো, সেটা একটু অংশ হলেও বাইরে যাবে, পুরাটা জি কার স্যার। মধ্যে থাকবে না, জি জি স্যার, বাইরে যাবে, সেটের মধ্যে থাকবে না। থাকবে। তো যার কারণে তুমি যদি এটা কোনো না কোনো ভাবে একটু ভিতরে থাকে, এখানে থাকে, তুমি স্মলেস্ট অ্যাজ ইউ ক্যান ইমাজিন, তুমি যত ছোট স্মলেস্ট একটা এপসাইলন নিতে পারো, ওই পয়েন্টটা এটা এই সেটের মধ্যে থাকবে। এখন জি স্যার। প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট কিনা, জি স্যার, এটা এটা যদি এটা প্রমাণ এটা করতে প্রমাণ পারো, করতে হবে, তাহলে ওপেন সেট। এটা এটা প্রমাণ করতে হবে, তাই তো? জি স্যার। আমরা এখানে তুমি এস এর জায়গায় আর দিলেও কোনো সমস্যা নাই, যাই দাও না কেন, ওটা কোনো বড় বিষয় না। বিষয়টা হচ্ছে তুমি এখন এখান থেকে তুমি জিরোটা বাদ দিয়ে ফেলতে চাচ্ছ। জি স্যার। এখন জিরো পয়েন্টটা নাই, সমস্যা নাই, জিরো পয়েন্ট ছাড়া এখন জিরো পয়েন্টটা বাদ দিলে এখান থেকে সাপোজ এটা এখানে হোল হয়ে গেল মনে করো, হ্যাঁ, এটা এখানে নাই, এটা ছাড়া বাকিটা কি আছে? বাকিটা মানে সেটের অন্তর্ভুক্ত, ওই এস সেটটার, এস এস প্রাইম বাকিটা সেটের, এস তোমার প্রাইম। আহ বাকিটা তোমার ইয়া হবে কিনা, মানে মানে ওপেন সেট হবে কিনা, আমার প্রশ্নটা এটা ছিল। ওপেন সেট হবে কিনা। এখন তুমি এটা আমার প্রশ্ন। দেখো, হ্যাঁ, এখন তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে তুমি একটা পয়েন্টকে ডিলিট করে দিচ্ছ, জি স্যার। হ্যাঁ, তুমি একটা পয়েন্টকে ডিলিট করে দিচ্ছ, কিন্তু সবকটা পয়েন্টকে, ধরো তোমার একটা সেটের মধ্যে 10টা এন্ট্রি আছে, তুমি একটাকে এন্ট্রিকে বাদ করে দিচ্ছ বা কনসিডার করতেছো না, আর কি, বাকি 9টা তো আছে তোমার। জি স্যার। তো বাকি 9টা যদি থাকে, সেই 9টাকে নিয়ে যদি তুমি যতই রেডিয়াসের ইয়া চিন্তা করো না কেন, তুমি তো কি পাবা, ওই মানে নেইবারহুড, আটকে যে যাব। কোনো নেইবারহুড তুমি ড্র করতে পারো। বিষয় হচ্ছে ধরো তোমাদের ক্লাস থেকে আমি একটা ছেলেকে তুলে বাইরে নিয়ে ফেলে দিলাম, বাকি ছেলেগুলা থাক না, তো বাকি ছেলেগুলাকে নিয়ে যত রেডিয়াসের তুমি কি করো না কেন, আহ, ওই মানে এপসাইলন নেইবারহুড ড্র করো না কেন, ওটা তো তোমার ক্লাসরুমের মধ্যেই থাকবে। আচ্ছা স্যার। তুমি কাকে বাদ দিচ্ছ? একটা ছেলেকে যেরকম তুলে নিয়ে ক্লাসের বাইরে ফেলে দিলা, তুমি এইরকম এখানে জিরোটাকে তুলে নিয়ে বাইরে ফেলে দিলা, জি স্যার। তুমি বিয়োগ করার মানে তো ওইটাই, তাই না? জি স্যার, বিয়োগ করার মানে এটাই। তুমি জাস্ট ওইটাকে কেন্দ্র করে আর কি করতে পারবে না, তুমি জিরোকে কেন্দ্র করে কোনো নেইবারহুড ড্র নেইবারহুড করতে আঁকতে, পারবে না। জি স্যার। কিন্তু জিরো ছাড়া যে জিনিসগুলো আছে তোমার ওখানে, ওগুলাকে চিন্তা করে তুমি কি করতে পারবা, নেইবারহুড ড্র করতে পারবো। এবং সবগুলা তো ওখানে থাকবে। জি স্যার। তারপরও আর একটু ক্লিয়ারলি বুঝে নিও, হ্যাঁ। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমি এখন বুঝতেছি না যে আমি আগে কথা বললে তো আমি ইয়ারফোন ইউজ করাতে খুব বেশি ইউজ টু না, কালকে ইয়ারফোন একটা কিনছি, এটা এখন বুঝতেছি না যে আমি ইয়ারফোন দিয়ে কথা বললে তোমরা শুনতেছো না, ইয়ারফোন না দিয়ে কথা বললে তোমরা শুনতেছো, এটা তো ব্লুটুথ দিয়ে ইয়া করলাম, বুঝতেছি না। কিন্তু আমি ইয়ারপিস গুলো কানে লাগাইলে মনে হচ্ছে কি, আরো তোমাদের আওয়াজ আমি কম শুনতেছি মনে হচ্ছে। আচ্ছা, এখন আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ। আমি আবার ইয়ারপিস একটা, আমাকে রেকর্ডিং অপশনে যাইতে গেলে, রেকর্ডিং, Recording in progress. ওকে। সো আজকে আমরা লিস্টার থেকে একটা প্রমাণ দেখবো, প্রমাণ দেখে হোপফুলি আমি স্যার করবো। আসসালামু আলাইকুম। হ্যালো, স্যার একটু কথা ছিল আমার স্যার। হ্যাঁ বলো। স্যার
গতকাল স্যার আমি নেট প্রবলেমের কারণে স্যার 11:30 থেকে স্যার ট্রাই করছি স্যার ওই অ্যাসাইনমেন্টটা টার্ন ইন করার জন্য। পরে স্যার 12টার পরে টার্ন ইন হয়েছে স্যার। এগুলা নিয়ে আমি ক্লাসের পরে কথা বলবো, হ্যাঁ? এগুলো নিয়ে থ্যাংক ইউ ক্লাসের পরে কথা বললে তখন ভালো হবে। আজকেরটা হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে তোমার তারিখ কত? 10 না? এটা হচ্ছে 10/6/20। আচ্ছা, আমরা লিস্টার বই থেকে আমি এলজিএল লিখলাম। এটা হচ্ছে 2.1, পেজ হচ্ছে 29। সো এখানে কত হচ্ছে একটা প্রুফ আছে, শো দ্যাট ইফ একটা সিকোয়েন্স xn converges to a, then the sequence multiplied with mxn converges to m. Use epsilon is the definition. Okay. It's the definition of converges to explain view. এখন দেখা যাচ্ছে? আচ্ছা, কোয়েশ্চেনটা দেখো। এখন কথা হচ্ছে show that if xn এটা একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা যদি কনভার্স করে কার জন্য? এর জন্য। এটা কিন্তু তোমাকে দিয়ে দেয়াই আছে, যেহেতু xn converges to m, then show that the sequence mxn, এটা m দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। m যে কোনো রিয়েল নাম্বার, ক্যান বি 0, ক্যান বি পজিটিভ অর ক্যান বি নেগেটিভ, কনভার্জেস টু m। তোমাকে দেখাইতে হবে xn যদি a তে যায়, mxn m a তে যাবে। এখন ম্যাথমেটিশিয়ান হিসেবে তুমি ভেরি সিম্পলি এটা বলে দিতে পারো, আমি m দিয়ে মাল্টিপ্লাই করছি, ওটা a তে ছিল, এটা m a হয়ে গেছে। বাট যেহেতু দিস ইজ দ্য কোর্স অ্যানালাইসিস, এখানে তোমাকে সবকিছুই লজিক্যালি এক্সপ্লেনেশন দিতে হবে। প্রথমে যে কোশ্চেনটা যেভাবে বলছিল আর কি, ওই জিরো এর জন্য, ওটা এখন বলতেছে ইউজ দ্য ডেফিনিশন অফ কনভার্জেন্স টু এক্সপ্লেন হাউ ইউ চুজ দ্য। তো আমাদের যখন আমরা সিকোয়েন্স নিয়ে স্টাডি করি তখন আমাদের যে প্রবলেমটা হয়, আমি পিকচারটা আরো একবার ড্র করি। এখানে প্রথম দিন একবার ড্র করেছিলাম, ধরো এই এটা যদি কনভার্জেন্স হয়, ধরো এখানে সিকোয়েন্সের নাম্বারগুলো এরকম করে করে যাচ্ছে, এরকম করে করে যাচ্ছে, হ্যাঁ, আবার এখানেও বেড়ে যেতে পারে, আবার এখানেও বেড়ে যেতে পারে। এখানে আসার পর থেকে এখন দেখো, এখানে এপসাইলনের মান, এখানে এপসাইলনের মান ভিন্ন ভিন্ন তুমি নিতে পারো, কিন্তু এখানে হচ্ছে এই জায়গাতে 1 2 3 4 5 6 7 এতটুকু হচ্ছে n ইকুয়াল টু 7, হ্যাঁ, এই পয়েন্টটা তো হচ্ছে n ইকুয়াল টু 8 এটাতে। এখন এটার পর থেকে দেখবা যত বেশি সামনের দিকে যাবে তত বেশি পয়েন্টগুলা ওই a এর কনভার্স হয়ে যাবে। মানে এখানে যদি তুমি এপসাইলন রেডিয়াস নাও, সে এপসাইলন রেডিয়াসের থেকে আরো কমে কমে কনভার্স করবে কার দিকে? a এর দিকে। তো এই যে n ইকুয়াল টু 8 আমরা বলতেছি, এই nটা বের করাটাই হচ্ছে সিকোয়েন্স স্টাডিতে একটা বিগ চ্যালেঞ্জ। মানে কত নাম্বার পদের পদ থেকে তোমার সিকোয়েন্স গুলা ওই এপসাইলন রেডিয়াসের চেয়ে সিকোয়েন্স এবং কনভার্জিং লিমিটের মধ্যে ডিফারেন্সটা
এই এপসাইলন রেডিয়াসের চেয়ে ছোট হবে। এবং প্রথমে এই কোয়েশ্চেনটাতে বলে দিছে কি xn কনভার্জেস টু, এটাকে আমরা লিখি given xn converges to a, তাহলে এটা হচ্ছে লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে তোমার সিকোয়েন্স। যেহেতু এটা কনভার্স করে বলতেছে, তাহলে এটা ডেফিনেটলি লজিক্যাল ওয়েতে এখানে এমন একটা বিগ এন অবশ্যই থাকবে, যার জন্য আই মিন ফর এভরি এপসাইলন দ্য ডিফারেন্স ইজ লেস দেন এপসাইলন, রাইট? সো আমরা এখানে বলতে পারি ফর অল epsilon greater than 0 there exists a big n। এই big n টা একটা ইন্টিজার নাম্বার, এটা কার থেকে আসবে? এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার, হাইয়েস্ট ইন্টিজার ভ্যালু ইন দ্য সিকোয়েন্স after which the difference between the limiting value and the sequence is less than your desired epsilon। ওকে, সো এই nটা তুমি পাবা, যেহেতু এটা কনভার্স করতে বলতেছে, such that কি হবে তোমার xn minus a less than epsilon for all n greater or equal to an। এই ক্যাপিটাল এন যেটা তুমি এখানে নিয়েছো, তার পরবর্তীতে যে এন গুলো যাবে সেটা 9, 10, 11, 12 এইভাবে যাবে, এবং ওই এন গুলা ডেফিনেটলি এই বিগ এন এর চেয়ে আপার কেস এন এর চেয়ে বড় হবে। তার মিনস তুমি যখন এই এনটা এগুলোর চেয়ে বড় হয়ে যাবে, তখন তুমি এই ডিস্টেন্সটা অবভিয়াসলি এপসাইলন এর চেয়ে ছোট হবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে, এবং ওয়ান সেকেন্ড এটা এতে গিয়ে ফল করবে, তখন কনভার্স করে যাবে। এটা আমি লিখতে পারি এই কারণেই, ফর অল এপসাইলন দেয়ার এক্সিস্ট, আমি বলে দিছি কি এখানে এরকম একটা এন থাকবে, যেহেতু এটা প্রশ্নে আমাকে বলে দিছে এটা কনভার্স করবে। এখন আমরা যেটা প্রমাণ করতে চাই সেটা তোমাকে ক্লিয়ার করে লিখতে হবে। আমরা কি প্রমাণ করতে চাই সেটা হচ্ছে উই ওয়ান্ট, আমার লেখা যদিও খুব একটা বেশি বেটার না, উই ওয়ান্ট টু শো দ্যাট এই সিকোয়েন্সটা এম এক্স এন কনভার্স করবে কিসে? এম এ। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদেরকে এমন একটা এনের, এরকম এমন একটা এনের এক্সিস্টেন্স প্রুফ করতে হবে যেটার জন্য ওই ডিফারেন্সটা আমাদের ডেজায়ার্ড এপসাইলনের চেয়ে ছোট হয়। We want to show that is এটাকে আমরা বলতে পারি ফর অল এপসাইলন গ্রেটার দেন 0, ওয়াকিং নষ্ট হয়ে যাবে কিবোর্ড, দেয়ার এক্সিস্ট, আমি যেহেতু এখানে n লিখছি এটাকে n প্রাইম লিখতেছি, n prime belongs to integer n such that m xn minus m a less than epsilon for all n greater or equal to n prime। দেখো এখানে আমি কি বললাম, n greater or equal to n prime, এখানে আমি এমন একটা n prime এর এক্সিস্টেন্সের কথা বলতেছি, ঠিক আছে? এখন এই m টা আমরা জানি না, m belongs to real number, তো m can be 0 হতে পারে, অথবা নেগেটিভ হতে পারে, অথবা পজিটিভ হতে পারে। if m is 0, if m is 0, the result is trivial। m যদি 0 হয় রেজাল্টটা ট্রিভিয়াল, কারণ তুমি m এও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তো এখন 0 obviously less than some positive quantity, right? So when m is 0 the result is trivial, means এটা হোল্ড করে রিয়েল লাইনে, ঠিক আছে? তাহলে আমরা হ্যালো স্যার। জি স্যার, শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। তাহলে m ইকুয়াল টু যদি 0 হয়, আমাকে এত চিন্তা করতে হচ্ছে না, এই ইনইকুয়ালিটিস যেটা আছে সেটা অবভিয়াসলি কি করবে? হোল্ড করবে। আমরা m যদি 0 না হয় সেক্ষেত্রে এখন চিন্তা করব, হ্যাঁ? আচ্ছা, এখন
also note that both m can be get positive or m can be negative, right? পজিটিভ। কিন্তু রিয়েল অ্যানালাইসিসের সবকিছু ধরো আমি এখানে তোমাকে শর্টলি বোঝানোর জন্য এখানে এভাবে লিখছি, এভাবে লিখতে হবে না, প্রমাণ করার সময় লজিক্যাল ব্যাপারে সব স্টেটমেন্ট তোমাকে বুঝাইতে হবে, লিখতে হবে না, এটা হইতে পারে। হ্যাঁ, তো এখন বাট এম আমরা কি এম ক্যান নট বি জিরো, বিকজ এম জিরো হলে যে এটা টেবিল সেটা আমরা প্রমাণ করে উপরে চলে আসছি। এখন আমরা কি করব, এটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, বাট তেমন একটা প্রভাব ফেলবে না, বিকজ উই আর কনসিডারিং দ্য ভ্যালু অফ এম আন্ডার দ্য মডিউলাস সাইন, রাইট? সো অলওয়েজ ইউ মাস্ট গেট আ পজিটিভ ভ্যালু। সো এখন আমি যদি এম এক্স এন মাইনাস এম এ লিখি, এটাকে আমি এভাবেও তো লিখতে পারি না, এম এক্স এন মাইনাস এ, এটাকে আমরা লিখতে পারি এইভাবে। হ্যাঁ, ওই যে কারণে আমি বলেছিলাম এটা এমটা পজিটিভ নাও নেগেটিভ নাও তেমন একটা প্রবলেম হবে না, বিকজ এটা আন্ডার দ্য অ্যাবসলিউট ভ্যালু সাইন, সো ইউ আর ফ্রি টু ডু হোয়াট এভার ইউ লাইক। এখন কথা হচ্ছে এই যে এক্স এন মাইনাস এ, এটার জন্য কিন্তু কি আসবে, অবশ্যই একটা এন আছে। কোথায় আছে? অবশ্যই একটা, এই এক্স এন মাইনাস এন এর জন্য এখানে একটা কি আছে, এন এখানে থাকবে, যেহেতু এটা কি কনভার্স করে বলে দিছিল, তো এখানেও তো এরকম একটা এন থাকবে লেস দেন এপসাইলন এর জন্য অলমোস্ট। এখন আমরা একটা নোট দ্যাট বলে লিখে নেই জিনিসটা, নোট দ্যাট when x n minus a less than epsilon over capital A। আচ্ছা, এখন দেখো আগে আমরা এই বিষয়টাকে টোটালি আমরা এপসাইলন বলতাম, তাই না? আচ্ছা, এইখানে তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। এই যে এক্স এন মাইনাস, এখানে যে এপসাইলনটা চিন্তা করতাম সেটা ছিল আরবিট্রারি, তুমি 2 মিটার নিতে পারো, আরেকজন 1 মিটার নিতে পারে, আরেকজন 100 মিটারও নিতে পারে, তাই না? এরকমটাই তো কথা ছিল। এবং যে এপসাইলনের ভ্যালুই নেক না কেন, প্রত্যেকটা এপসাইলনের জন্য করেসপন্ডিং একটা বিগ এন থাকতে হবে। ওই বিগ এন এর পরবর্তী এই ভ্যালুগুলোর জন্য আমার এই ডিফারেন্সটা অলওয়েজ এপসাইলনের চেয়ে ছোট হবে। এটাই ছিল আমাদের কি আইডিয়া, কি ফ্যাক্টস। এখন আমাদের এটা তো ওখানে দেয়াই আছে, কোনটা, যেহেতু এক্স এন কনভার্টস টু এ, কোথায় দিয়ে আছে, কোয়েশ্চেনে দেয়াই আছে এক্স এন যেহেতু কনভার্টস করে এ তে, তাহলে আমি প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা বিগ এন পাবো। এখন আমি যদি ওই বিষয়টাকে এরকম করে লিখব, মানে আগে যেটা লিখছিলাম, কোনটা এপসাইলন লিখছিলাম, সেই এপসাইলনটাকে যদি আচ্ছা আমি তোমাদের জন্য আরেকটু ইজি করে বলি। এখন আচ্ছা আমি একটা সাইড নোট দিয়ে দিই, ধরো আমার কি ছিল, এটা সাইড নোট হিসেবে দেখো, এক্স এন মাইনাস এ লেস দেন এপসাইলন, এরকম ছিল না যখন কনভার্ট করছিল? হ্যাঁ, তো এখন আমি যদি এটা ইনইকুয়ালিটিসটার উভয় পাশে এরকম করে মাল্টিপ্লাই করতে পারি না, এরকম করে অ্যাবসলিউট ভ্যালু অফ এম দিয়ে মাল্টিপ্লাই করতে পারি কিনা? হ্যালো, পারি। তোমরা ফিডব্যাক দিবা, নাইলে আমি খুবই অ্যাবসার্ট ফিল করি। এগুলো আসলে ওরকম না যে একটা আমি শীট দিয়ে দিলাম, তোমরা বুঝতেছো কিনা বুঝতেছো না, এখানে আমার এত কষ্ট করার দরকার নেই, নাহলে এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এটা কি, আমি একটা রিয়েল নাম্বার দিয়ে, পজিটিভ রিয়েল নাম্বার দিয়ে উভয় পাশে গুণ করলাম। হ্যাঁ, তো আমি এখানে কি করছি, একটা পজিটিভ এম, তার মানে 2 3 4 5, এটা দিয়ে কাকে গুণ করছে, এপসাইলনকে গুণ করছে। এটা নতুন একটা এপসাইলন
এপসাইলন প্রাইম লিখতে পারি না আমি এটাকে? জি স্যার, লেখা যায়। লেখা যায় তো, হ্যাঁ। তো কারণ আমি ধরো 2 ছিল রেডিয়াসটা, এটাকে তুমি একটা নাম্বার 5 দিয়ে গুণ করছো, এটা 10 হয়ে গেছে আর কি, 10 রেডিয়াসের এপসাইলন হয়ে গেছে আর কি। তো আলটিমেটলি সেম মেথড তোমার এখানে আছে, ওই জিনিসটাকে আমরা এখন লিখতেছি নোট দ্যাট হোয়েন এক্স এন মাইনাস এ। তো আমি ওই আগের এপসাইলনটাকে এইভাবে ছোট করে লিখলাম। কোন এপসাইলনটাকে? ওই যেটা আগের এপসাইলন কনসিডার করছিলাম প্রথম দিকে কনভার্ট করে, সেটাকে এপসাইলন ওভার এইভাবে লেখা যায় না? এই যে তুমি যদি এখন এটাকে যদি এপসাইলন ইকুয়াল টু এম এইভাবে লিখো, এপসাইলন লিখো, তাহলে এপসাইলন ইকুয়াল টু এই এপসাইলন ওভার ক্যাপিটাল এম, এইভাবে লেখা যায় না? জাস্ট সেম আইডিয়া এখানে, নাথিং ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা। এখন এই এপসাইলনটা অবশ্যই কি হবে? এটা কি হবে? অবশ্যই I mean, but since x and converts করতেছে a এর দিকে, আমরা যে গিভেন এপসাইলনটা ধরলাম ওখানে, সেটাকে বলতেছি এটা ডিভাইডেড বাই m, এটা ফ্র্যাকশন। হ্যাঁ, এটা অবশ্যই কি হবে? পজিটিভ হবে, নন জিরো পজিটিভ ভ্যালু হবে, বিকজ এপসাইলন কখনো জিরো হবে না। আমরা নন জিরো এপসাইলন ইয়ার জন্য চিন্তা করতেছি, এম নন জিরো এর জন্য চিন্তা করতেছি, এপসাইলন ইটসেলফ নন জিরো কোয়ান্টিটি, রাইট? তো যেহেতু এটা কনভার্টস করতেছে, দেয়ার এক্সিস্ট এন এন প্রাইম ইন এন such that x n minus a less than epsilon প্রাইম। আমরা কিন্তু প্রথম দিকে ম্যাথ করিও না, এগুলা ম্যাথ করে ফেলিও না। প্রথম দিকে আমরা ওটাকে এন এবং এপসাইলন হিসেবে চিন্তা করছিলাম, জাস্ট বোঝানোর জন্য। এই জায়গাতে আমরা এখন এপসাইলন হিসেব এবং এন প্রাইম হিসেবে চিন্তা করতেছি। এই জায়গাতে ওই যাতে ফাইনাল প্রুফটাতে আমাদের এন এবং এপসাইলন থাকতে পারে। ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু এন প্রাইম। তো এখন তুমি যদি চুজ করো, চুজ এন ইকুয়াল টু এন প্রাইম, এখন আমরা কি লিখতে পারি? এক্স এন মাইনাস এ less than epsilon prime equal to epsilon over m for all n greater equal to n prime। এখন তুমি যদি এটাকে উভয় পাশে কি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, mod of m যে মাল্টিপ্লাই করে দাও, তোমার এখানে এটা কি চলে আসবে? তুমি লিখতে পারবে এইভাবে, m xn minus ma less than epsilon। এখন এই কোয়ান্টিটিটাকে যদি তুমি উভয় পাশে কি করো, মাল্টিপ্লাই করো কি দিয়ে? মড অফ এম দিয়ে। তাহলে মড অফ এমটাকে তো তুমি এটার ভিতরে একসাথে ঢুকে ফেলতে পারতেছো, আবার এখানে যেহেতু তুমি কি দিয়ে গুণ করবা, মড অফ এম দিয়ে গুণ করবা নিচে মড অফ এম এর সাথে, সেটা ক্রস আউট হয়ে যাবে, তোমার এপসাইলনটা থাকবে। তুমি এইভাবে প্রমাণ করতে পারো। আদারওয়াইজ আমরা উপরে যেহেতু এন ধরে আনছি, তুমি এখানে একটা এপসাইলন প্রাইম অথবা এন প্রাইম দেখাইলেও তোমার প্রমাণটা হয়ে যায়। দ্যাটস ওয়াই এখন তুমি দেখতে পাচ্ছ কি লেস দেন এপসাইলন ফর all n greater equal to n prime, which implies m xn converges to any question? No question আছে কিনা দেখো। আচ্ছা, এখন আমরা বাউন্ডেড সিকোয়েন্স দেখবো। বাউন্ডেড
সিকোয়েন্স প্রথমে মাথায় রাখবা, আমরা হোয়াট এভার যাই এখানে যাই করছি না কেন, আমরা সবগুলো রিয়েল লাইনের মধ্যে চিন্তা করতেছি। হ্যাঁ, তো আচ্ছা, আমি একটা সিকোয়েন্স লিখি এক্স এন ইকুয়াল টু লিখলাম 1/2 প্লাস n। তাহলে আমার প্রথম পদটা হবে x1 ইকুয়াল টু কত 1, তার x3 ইকুয়াল টু হবে কত, আচ্ছা x2 ইকুয়াল টু 14, x3 ইকুয়াল টু হবে 15, x9 ইকুয়াল টু হবে 1/111, রাইট? হ্যালো, জি স্যার। কাজ স্ক্রিনশটটা কই চলে গেল, আমি সেটাই তো। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। তো সমস্যা টেকনিক্যাল, কিন্তু আমি যে শেয়ার স্ক্রিন দিলাম ওটা তো চলে গেল। আচ্ছা, তো এখন দেখো এগুলো হচ্ছে সিকোয়েন্সের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বা 9তম পদ, যার পদ ধরে নাও। প্রত্যেকটা পদের জন্য সিকোয়েন্সে যখন তুমি n এর ভ্যালু পাবা, নির্দিষ্ট একটা নিউমেরিক ভ্যালু তুমি পাবা, তাই না? নির্দিষ্ট একটা নিউমেরিক ভ্যালু তুমি পাবা। ধরি আমি যদি 9তম নিউমেরিক ভ্যালুটা কনসিডার করি, 9তম নিউমেরিক ভ্যালু কত 1/11 না? হ্যালো, জি স্যার। তোমরা রিপ্লাই করবা তাড়াতাড়ি, যাতে আমি ইয়া করতে পারি, মুভ অন করতে পারি, নাহলে তো আমার দেরি হয়। তাহলে 9তম পদ যদি 1/11 হয়, এটার চেয়ে বড় অথবা সমান কোন নাম্বার কি আমি রিয়েল লাইনে পাই কিনা? হ্যালো, এটার চেয়ে বড় অথবা সমান কোন নাম্বারের অস্তিত্ব কি এই রিয়েল লাইনটার মধ্যে আছে কিনা? আছে। আছে। আমি 1/11 এটা এটার মধ্যেও আছে, এটার চেয়ে বড় যদি তুমি চিন্তা করো 1/10, 1/9, এই সবগুলা নাম্বার কোথায় আছে? হাজার হাজার নাম্বার তুমি রিয়েল লাইনের মধ্যে পাবা। এই যে নাম্বারটা আমি কনসিডার করতেছি, সেই নাম্বারের চেয়ে যদি বড় নাম্বারের অস্তিত্ব রিয়েল লাইনে থাকে, সেটা একটা বিষয়। আবার এটার চেয়ে ছোট নাম্বারের অস্তিত্ব আছে কিনা, যেমন ধরো আমি যদি 1/1/11 থাকে এখানে চিন্তা করি, এটা যদি রিয়েল লাইনের মধ্যে এক্সিস্ট করে, এটা যদি রিয়েল লাইনের মধ্যে এক্সিস্ট করে, এটার চেয়ে বড় নাম্বারও তুমি পাবা, এটার চেয়ে ছোট নাম্বারও তুমি পাবা। যদি 1/11 এটা রিয়েল লাইনের মধ্যে এক্সিস্ট করে, কথা এটা কি এগ্রি করো না করো না? হ্যালো, করি স্যার। আমি কম শুনতেছি কেন, তাকে তোমরাই আওয়াজ করে বলতেছো। শুনতে পাচ্ছি স্যার। আমরা সবাই ঠিক শুনতে পাচ্ছি স্যার। আমি তোমাদের কথা মনে হয় এখন বড় বড় বলার পরে শুনতেছি, এর আগে যেগুলা বলতো সেগুলো আমি শুনতেছি না। আচ্ছা, তাহলে কথা হচ্ছে এই যেই নাম্বারের কথা আমি সিকোয়েন্সের কথা বলতেছি, সিকোয়েন্সের টার্মসের কথা, তার চেয়ে বড় অথবা সমান নাম্বার রিয়েল লাইনে এক্সিস্ট করে, যদি ওই নাম্বারটা কিসের মধ্যে থাকতে, রিয়েল লাইনের মধ্যে আমি ড্র করতে পারি বা চিন্তা করতে পারি। এখন দেখো আমি ডেফিনেশনের মধ্যে চলে যাচ্ছি, বাউন্ডেড সিকোয়েন্সের কথা বলতেছে। তো দেখো এ সিকোয়েন্স সিকোয়েন্স ইজ বাউন্ডেড কে আমি বিডি দিয়ে সংক্ষেপে লিখি, হ্যাঁ, বিডি। দেখো সিকোয়েন্স, আচ্ছা সিকোয়েন্স এর একটা নামও দিয়ে দিই, সিকোয়েন্সের নামটা দিয়ে দিলাম xn ইজ বাউন্ডেড। এখন বাউন্ডেড মানে বুঝতে পারতেছো, এটা ক্লোজ কোনো না কোনো নাম্বার দিয়ে, কোনো না কোনো কোয়ান্টিটি দিয়ে। তো বাউন্ডেড দু রকম হতে পারে, কোনো একটা নাম্বার যদি রিয়েল লাইনে থাকে সেটা বাউন্ডেড অ্যাবাভ হইতে পারে তার বড় নাম্বার দিয়ে, সেটা বাউন্ডেড বিলো হইতে পারে তার ছোট নাম্বার দিয়ে, অথবা তার সমান নাম্বার দিয়ে।
তো a sequence is bounded above হবে, বাউন্ডেড above মানে কি তার বড় নাম্বার দিয়ে, if খেয়াল করবা, if there is কে যে কোনো একটা নাম্বার ইন রিয়েল লাইন such that x of n less or equal to k for all n in integer। দেখো এই জিনিসটাতে আমি কি বললাম, তোমার এই সিকোয়েন্সের মধ্যে এটাকে বাউন্ডেড অ্যাবাভ হবে যদি একটা রিয়েল নাম্বার কোথায় থাকে, রিয়েল লাইনের মধ্যে থাকে, রিয়েল লাইনের মধ্যে ওই ক্যাটা থাকে সাজ দ্যাট এক্স এন এর প্রত্যেকটা টার্মসের চেয়ে ওই ক্যাটা বড় হবে, যেটা ধরো এই এক্স এন এর টার্মস তুমি কতগুলা পাবা, x1 x2 x3 x4 x100, এখানে ফর অল এন মানে এই কথাটা এই কারণে বলতেছে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মসের, যেটা আমি এর আগের এক্সাম্পলে দেখিয়েছি, প্রত্যেকটা টার্মসের চেয়ে বড় একটা নাম্বার যদি রিয়েল লাইনের মধ্যে থাকে তাহলে তোমরা সেটাকে বাউন্ডেড অ্যাবাভ বলতে পারবা, মানে সেটা ডান পাশে থাকবে তোমার নাম্বারের। আর বলবো কি বাউন্ডেড বিলো বলবো কখন, বাউন্ডেড বিলো বলবো ইফ দেয়ার বাউন্ডেড বিলো এর জন্য সিমিলার একটা নাম্বার থাকতে হবে, যেটা বাম পাশ থেকে দেয়ার ইজ এ কে ইন আর such that xn, দেখো এটার ক্ষেত্রে বাউন্ডেড অ্যাবাভ এর ক্ষেত্রে কেটা কাছে বড় ছিল, xn এর প্রত্যেকটা টার্মসের চেয়ে বড় ছিল, আর এখানে এটা কি xn টা বাউন্ডেড অ্যাবাভ এর ক্ষেত্রে xn টা k এর চেয়ে বড় হবে, k এর চেয়ে কি হবে বড় হবে ফর অল n belongs to n। আচ্ছা আমি যদি এখন একটা সিকোয়েন্স বলি, সাপোজ এক্সাম্পল দেই, এক্স এন ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n, তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা তো এখন আমি একটা সিকোয়েন্স এটার নাম্বার দিছি, এটা বাউন্ডেড অ্যাবাভ হবে কিনা, এই সিকোয়েন্সের টার্মস গুলো কি কি হবে কে বলতে পারবে? প্রথম পদ কত হবে? -1 জি স্যার বাউন্ডেড -1 1 তারপরে আবার -1 1 তারপরে আবার -1 1, এইভাবে এটা কি করবে চলতে থাকবে, তাই না? তো যখন এইগুলা কিন্তু প্রথম দিকে আমি বই টইয়ের কথাতে যখন বলছিলাম তখন ছিল, তোমরা পড়ছো কিনা জানি, যখন সিকোয়েন্সের সেম টার্মস গুলো বারবার রিপিট করে তোমাকে এগুলো বলতে হয় না, শুধুমাত্র ওই দুইটা লিখলেই হয়ে যায়, তাই না? রাইট, এই সিকোয়েন্সটাকে আমরা -1 এবং শুধু 1 দ্বারা লিখতে পারি। এখন দেখো তো এই সিকোয়েন্সের আপার সাইডে কত আছে 1, আবার লোয়ার সাইডে কত আছে -1, তাই না? এখন তুমি কি এমন কোন নাম্বার পাবা কে যেটার জন্য এখানকার প্রত্যেকটা টার্মসের চেয়ে কে বড় অথবা সমান হবে, বাট কেটা কোথায় থাকবে রিয়েল লাইনে থাকবে, বড় অথবা সমানের জন্য আমি কে ইকুয়াল টু কত চিন্তা করতে পারি, 1 চিন্তা করতে পারি। তো ধরো এটাকে আপারের মানে এটা কি বাউন্ডেড অ্যাবাভ বললে আমি কে এ বললাম বাউন্ডেড অ্যাবাভ, তাহলে এই কে ইকুয়াল টু 1 যদি হয় এই 1টা এই দুইটার চেয়ে বড় অথবা সমান না? আবার আমি যদি বাউন্ডেড বিলো এর কথা বলি তাহলে আমি -1 বলি, এই -1 এটা তো কোথায় আছে রিয়েল লাইনের মধ্যে আছে, এবং এই -1 এর চেয়ে দেখো এই xn এর চেয়ে কেটা বড় হবে, হ্যাঁ বাউন্ডেড বিলো এর ক্ষেত্রে,
তো বাউন্ডেড অ্যাবাভ এর ক্ষেত্রে, আর বাউন্ডেড বিলো এর ক্ষেত্রে কে চেয়ে এক্সেন গুলা কি হবে, বড় অথবা সমান হবে। এখন দেখো এখানে কোনটা হবে, এক্সেন গ্রেটার অর ইকুয়াল টু কে। তো কে সমান যদি কি হয়, সরি, কে সমান যদি তোমার -1 হয়, এই -1 এর চেয়ে -1 এটা বড় অথবা সমান, অথবা 1 -1 এর চেয়ে বড়, এই দুটো হচ্ছে এই দুটা, এই কে এর চেয়ে এই দুটা বড় অথবা সমান, বাট এই কে ইকুয়াল টু -1টা তোমার রিয়েল লাইনে এক্সিস্ট করে কিনা, এটা হচ্ছে বিষয়। যদি এক্সিস্ট করে তাহলে এটাকে বলবো বাউন্ডেড বিলো, আর যদি ডান সাইডে এক্সিস্ট করে তখন বলবো বাউন্ডেড অ্যাবাভ। আর যদি কোনো সিকোয়েন্সের জন্য বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো দুটাই একসাথে হয়, তখন সিকোয়েন্সটা হবে অনলি বাউন্ড। যদি বোথ বাউন্ডেড অ্যাবাভ এন্ড বাউন্ডেড বিলো হয় তখন কি বলবো, বাউন্ডেড। হ্যাঁ, তো আচ্ছা, if a sequence is both bounded above and below, then it is called bounded. So I think তোমরা এটা বুঝছো। এখন মনে রাখবা, যদি তুমি সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মস বা সিকোয়েন্সটা যদি ফাইনাইট হয়, ফাইনাইট ভ্যালু পাও, সেটার জন্য তুমি অবশ্যই রিয়েল লাইনে একটা ফাইনাইট নাম্বার পাবা, যেটা দিয়ে সেটা বাউন্ডেড অ্যাবাভ হতে পারে, এবং অন্য একটা ফাইনাইট ভ্যালু দিয়ে বাউন্ডেড বিলো হতে পারে। আচ্ছা, আমি এক্সাম্পলের মধ্যে এখন কুইক এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ডিটেলস যাব না। যেমন আমার যদি এক্সেন এই সিকোয়েন্সটা কি হয়, 1/n হয়। হ্যাঁ, এটা সিকোয়েন্স আর কি। এখন তুমি n এর মান যত এখান থেকে বসাও না কেন, 1, 1/2, 1/3, তুমি যাইতে 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 যদি n গোস টু ইনফিনিটি হয়, তুমি পাবা কি 0 এর মতো পাবা, তাই না? হ্যালো, n হয় n গোস টু ইনফিনিটি হয়, তখন তুমি কি পাবা, 0 পাবা। তো এটা ইজ বাউন্ডেড, রাইট? বিকজ সিন্স তোমার, হ্যালো, তো শেষই since 0 এর চেয়ে 1/n বড়, আবার লেস ইকুয়াল টু 1, হ্যাঁ, or and আমি জাস্ট এটা লিখে দিব, বাকিগুলো এটা অলরেডি করাইছি মনে হয়। n plus 1/n equal to, এটা একটা সিকোয়েন্স, এগুলা তোমরা চেক করবা এই দুইটা কি বাউন্ডেড হয় কিনা, রাইট? এগুলা চেক করবা। আচ্ছা, ও তৃতীয় নাম্বারটা বলতে পারবা, ইজ বাউন্ডেড বিলো বাই 2 বাট নট বাউন্ডেড অ্যাবাভ। এটা বাউন্ডেড অ্যাবাভ না, কিন্তু n equal to n, এটা কে বলতে পারবা ফার্স্ট? আচ্ছা, আমি বলি, যখন n গোস টু ইনফিনিটি হয়ে যাবে, তখন সিকোয়েন্সের সাপোজ লিমিট n গোস টু ইনফিনিটি, xn এর ভ্যালুটা তোমার কত হয়ে যাবে, ইনফিনিটি প্লাস 1/ইনফিনিটি। হ্যাঁ, তো তোমার এটা 0 প্লাস ইনফিনিটি সামথিং ইনফিনিটি হয়ে যাচ্ছে না? হ্যালো, জি স্যার। তো এখন ইনফিনিটি বা ইনফিনিটির চেয়ে বড় কোনো নাম্বার কি তুমি রিয়েল লাইনের মধ্যে থাকে? জি না স্যার। তো এটা না থাকলে এটা বাউন্ডেড অ্যাবাভ হবে না, কিন্তু বাউন্ডেড বিলো হবে, বাউন্ডেড বিলো হবে। কারণ এই সিকোয়েন্সে তুমি কত থেকে শুরু করবা, n থেকে তো শুরু করবা, n ইকুয়াল টু 1 থেকে শুরু করবে না প্রথম পদ? সিকোয়েন্সের n গুলো কত থেকে শুরু করে, 1 থেকে শুরু হয়। তাহলে তোমার সবচেয়ে ছোট কোনটা শুরু হবে, 1 প্লাস 1/1 ইকুয়াল টু 2। হ্যাঁ, এটা হবে 2n ইনফিনিটি এর মতো না? তো এখন 2 এর চেয়ে ছোট নাম্বার তো তুমি রিয়েল লাইনে পাবা, অথবা সমান, তাই না?
কিন্তু এটার চেয়ে সমান অথবা বড় কোনো নাম্বার তুমি রিয়েল লাইনে পাবে না, যার কারণে এটা বাউন্ডেড অ্যাবাভ হবে না, বাট বাউন্ডেড বিলো হবে। যার কারণে এই সিকোয়েন্সটাকে তুমি বাউন্ডেড বলতে পারবে না। বাউন্ডেড যদি তুমি বলতে চাও, তোমাকে বোথ একসাথে হতে হবে, বাউন্ডেড অ্যাবাভ এন্ড বাউন্ডেড বিলো। সো আমি বইয়ের থেকে কিছু প্রবলেম দিব, এগুলো অবশ্যই করবা। কনভার্জেন্ট এন্ড ডাইভারজেন্ট সিকোয়েন্স আমরা পড়াইছিলাম অলমোস্ট, এটাও পড়ানো হয়েছে, এটাও পড়ানো হয়েছে। আচ্ছা, ডাইভারজেন্স সিকোয়েন্সটা একটু ডিসকাস করি। আমরা কনভার্জেন্স সিকোয়েন্স পড়াইছিলাম না? স্যার তো সিকোয়েন্স যখন কনভার্স করে তখন কথা হচ্ছে যদি এই অ্যাকশনটা কার দিকে কনভার্স করে, এতে কনভার্স করে, তখন তুমি কি পাবা? এপসাইলন পাবা ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু ক্যাপিটাল এন, যেটা ইন্টিজার। এটাই তো, যদি কনভার্স করে লেস অর ইকুয়াল টু দিতে পারে, অনেক জায়গায় লেস দেন দিতে পারে, সমস্যা না। ডেফিনেশনের মধ্যে দুটাই এলাউড, কেউ লেস জন্য চিন্তা করতে পারে, কেউ লেস অর ইকুয়ালও চিন্তা করতে পারে। আচ্ছা, এখন যদি এমন একটা এই ক্যাপিটাল এন, এটা খুঁজে পাওয়াটা হচ্ছে তোমার সিকোয়েন্সের কনভার্জেন্সির ফার্স্ট ফ্যাক্ট। যদি তুমি এটা খুঁজে না পাও, এরকম কোন এন ইন্টিজার পজিটিভ ইন্টিজারের মধ্যে নাই থাকে, তখন সিকোয়েন্সটা কি করবে? ডাইভার্স করবে। তখন সিকোয়েন্সটা কি করবে? ডাইভার্স করবে। তখন সেই জায়গাতে তো সিকোয়েন্স যখন ডাইভার্স করবে এক্স এন মাইনাস এ, ধরো আমি এরকম বললাম, আগে আমাদের যখন ইকুয়াল টু এখানে যাচ্ছিল, সিকোয়েন্সের টার্মস গুলো আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছিল? এটার কাছাকাছি চলে আসতেছিল না? আর যখন ডাইভার্স হবে, ধরো এটা যদি এ হয়, আমরা কি পাচ্ছি? যত এন এদিকে ইনক্রিজ করতেছে সিকোয়েন্সের, ধরো আমি যে কোনো একটা এপসাইলন রেডিয়াসের নিলাম, এগুলা কোথায় চলে যাচ্ছে? এপসাইলনের বাইরে চলে যাচ্ছে। এখানে এপসাইলনের চেয়ে ছোট ছিল এই ডিফারেন্স গুলা, সিকোয়েন্সের নাম্বার এবং এটা কি কনভার্জিং লাইন। কিন্তু যখন তোমার ডাইভার্স করবে, তখন সেগুলো কি করবে? অবশ্যই এপসাইলনের চেয়ে বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। কনভার্জিং এর ক্ষেত্রে এটা কি ছিল? ছোট ছিল। এপসাইলন greater or equal to, sorry, xn minus f greater or equal to epsilon। এটা হয়ে যাবে কি তোমার যখন ডাইভারজেন্ট হবে তখন। কোনো কোশ্চেন আছে কিনা বলো? কোনো কোশ্চেন আছে? আচ্ছা না, আমি জানি এগুলো কিছুই বুঝতেছে না, যার কারণে কোনো কোশ্চেন নেই। সিকোয়েন্স স্যার আমাদের এই টপিকটা কি টপোলজি? টপোলজি কেন? তোমরা এখানে তো টপোলজি পড়বা ফোর্থ ইয়ারে। টপোলজিতে তোমার স্পেসের কনস্ট্রাকশন বোঝায়, এখানে হচ্ছে রিয়েল লাইনের কনস্ট্রাকশন করতেছি আমরা। টপোলজি হচ্ছে তোমার যখন জিওমেট্রিক্যাল অবজেক্টের কনস্ট্রাকশন, স্পেস কনস্ট্রাকশন করে ওখানে করবে, ফোর্থ ইয়ারে পড়বা সম্ভবত। is said to be is said to একটা সিকোয়েন্স কখন ডাইভার্স করবে? is sequence diverse to, ডাইভার্স করবে কোথায়? ইনফিনিটির দিকে। ডাইভার্স করবে কোন দিকে? ইনফিনিটির দিকে। ইনফিনিটির দিকে চলে যাবে, সেটা কোনো একটা ফাইনাইট ভ্যালুর দিকে না আসে। ডিনোটেড বাই, এটাকে ডিনোট করে কিভাবে? denoted by xn approaches to infinity as n approaches to infinity if for any particular number m there given and belongs to integer
such that x n greater than 8n for all n greater equal to n. এটা আসলে ওই কনভার্স সিকোয়েন্সের অপোজিট আর কি। আচ্ছা, আমরা এখানে একটা এক্সাম্পল কিছু বললে? আচ্ছা, আমি তোমরা কসমালার বইটা আছে না? হ্যালো, হ্যাঁ স্যার। কসমালার বইয়ে 72 নাম্বার পেজে আই মিন এক্সারসাইজ 2.182 এগুলা বাসায় করবা, কারণ এগুলা ভেরি ইজি। এক্সারসাইজ 2.1 question number 2 and 3. Hello, exercise 2.1 2 and 3 এগুলো বাসায় করবে। এটা তো আমি হোমওয়ার্কে দিয়েছি। আচ্ছা, আমি আরেকটা দেখাই। মনে হচ্ছে তো আজকে পারবো না শেষ করতে। আসলে এখানে অনেক সময় চলেছে, ক্লাসে হলে খুব তাড়াতাড়ি আগানো যেত। শো দ্যাট লিমিট এন এফ প্রসেস টু ইনফিনিটি। তোমাদের অন্যান্য ক্লাসগুলো কি হচ্ছে? জি স্যার, হচ্ছে স্যার। আচ্ছা, এখানে আমাদের একটা প্রবলেম দেখো। শো দ্যাট লিমিট এন এফ প্রসেস টু ইনফিনিটি 1 - 1/2 পাওয়ার n ইকুয়াল টু 1। তো এখন এখানে এই পাশে 1 দিয়ে দিছে, তার মানেটা কি? এটা কনভার্স করতেছে কার দিকে কনভার্স করে? এটা তোমার সিকোয়েন্স হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে কি তোমার সিকোয়েন্স। তো n তো আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে, n 1 থেকে 2 3 4 আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এই সিকোয়েন্সটা কনভার্স করতেছে কার দিকে? 1 এর দিকে। তোমাকে এটা কি প্রমাণ করতে বলতেছে? প্রুফ করে দেখাইতে বলতেছে। তাহলে সিকোয়েন্স কনভার্স করে প্রুফ করার জন্য আমাদেরকে কি প্রমাণ করতে হয়? হ্যালো হ্যালো xn minus a less than epsilon. বুঝি নাই, বড় করে বলো। স্যার xn minus a less than epsilon এটা প্রমাণ করব না? না, এপসাইলন এটা তো একটা কন্ডিশন প্রমাণ করব। আমাকে ওই বি জ্ঞানটা বের করে রাখতে হবে। ওই বি জ্ঞানের পরবর্তীতে যাওয়ার পরে এই xn মাইনাস এ মিন্স আমাদের এখানে a ইকুয়াল টু 1, এইটা যে কোনো একটা এপসাইলনের চেয়ে ছোট হবে। কত নাম্বার পদ থেকে? বি জ্ঞান নাম্বারের পদ থেকে। ওই বি জ্ঞান নাম্বারটা যদি আমরা বের করতে পারি, দেন আমরা বলতে পারি এটা কি কনভার্স করবে। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে ওই বি জ্ঞানটার যদি এক্সিস্টেন্স আমরা দেখাতে পারি, তাহলে যে কোনো ফর অল যে কোনো এপসাইলনের জন্য করেসপন্ডিং টু n, তাহলে আমরা বলতে পারি এটা কনভার্স করবে। তাহলে আমরা এরকম একটা এপসাইলন কি ধরে নিব, কারণ এই এপসাইলন তুমি 2 মিটার ধরতে পারো, আরেকজন অন্যভাবে ধরতে পারে। লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি গিভেন। তো আমাদের সবসময় এই রিয়েল অ্যানালাইসিস কোর্স পড়ার সময় তোমাকে কি করতে হবে সেটা আগের লাইনে লিখে ফেলবা, তাহলে তোমার প্রুফ করতে সুবিধা হবে। তুমি কি প্রুফ করলে তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে ওটা আগে লিখে ফেলতে হবে। তো আমাদের কি দরকার? উই নিড টু ফাইন্ড ক্যাপিটাল এন্টার দেখাইতে হবে বি জ্ঞান, এমন ভাবে বি জ্ঞানটা পাইতে হবে such that xn minus 1 less than epsilon for all n
for all n greater or equal to greater or equal to big n, এটাই তো আমাদের টার্গেট কি, এই nটা বের করা, কিন্তু শুধু এমন একটা n বের করতে হবে যে nটার জন্য xn minus 1 এটা কি হবে, এপসাইলন এর চেয়ে ছোট হবে। সো এখন আমরা xn সমান কি লিখতে পারি, 1/1/2 টু দি পাওয়ার n, এটা লিখতে পারি না, n minus 1 ইকুয়াল টু কি আসবে, 1/2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n। হ্যাঁ, তুমি এটাকে আবার এটাকে 1/1 প্লাস 1 এইভাবেও লেখা যায়, তাই না? লেখা যায় তো, যায় কিনা? জি স্যার, লেখা যায়। আচ্ছা, এখন এটাকে আবার তোমরা বাইনোমিয়াল ইয়া পড়ছো না, 1 প্লাস x টু দি পাওয়ার n, বাইনোমিয়াল এক্সপানশন তো পড়ছো এরকম, তাই না? জি স্যার। তো বাইনোমিয়াল এক্সপানশন আকারে যদি আমি 1/শুধু 1 প্লাস 1 কে লিখি, এটাকে এইভাবেও লিখতে পারবা। বাইনোমিয়াল এক্সপানশন আমি ওগুলাতে বেশি যাচ্ছি না, আমি আশা করতেছি তোমরা এগুলো জানো। তার মানে হচ্ছে এগুলা হচ্ছে NC1 NC2 NC3 যেগুলো লিখে এইভাবে লিখতেছি আর কি, 2 আপ টু প্লাস n ওভার n। হ্যাঁ, এখন এইটা দেখো, এই টার্মসে কত সংখ্যক পদ থাকবে, n প্লাস 1 সংখ্যক পদ থাকবে না, n প্লাস 1 সংখ্যক পদ থাকবে তো। হ্যালো, জি স্যার। জি স্যার। তো আমি যদি শুধুমাত্র যে ফার্স্ট দুটো পদ কনসিডার করি n0 and বাকিগুলোকে নিলাম না, তাহলে এই পাঁচটা এই পাশের চেয়ে এইটার চেয়ে এই পুরো পাঁচটা বড় হবে না? জি স্যার। কারণ এখানে শুধুমাত্র আমি দুটো পদ নিয়েছি, বাকিটা তাহলে এই বাম পাশের পদটা এটার চেয়ে বড়, আর ডান পাশটা এটা ইকুয়াল টু কি 1 প্লাস n। তো এখন আমরা আমাদের এখানে আসছিল কি, এটাকে জাস্ট আমি সিম্পলিফাই করে নিচ্ছি একটু, 1/2 পাওয়ার n ইকুয়াল টু 1/1 প্লাস n। হ্যাঁ, 1/1 প্লাস n এর চেয়ে আমার কোনটা বড় হবে, এই যে এটার ভ্যালু আমার কত আসতে পারে, এরকম একটা টার্মস থাকবে, তাই না? জি স্যার। আমার যদি 7 গ্রেটার দেন 8 হয়, এটা অনেকে ভুল করছে একটা হোমওয়ার্ক করতে গিয়ে, তাহলে বড় কোনটা হবে, 7 গ্রেটার দেন 8? এই 7 গ্রেটার দেন 8 এটা ট্রু না 8 গ্রেটার দেন 7 এটা ট্রু? গ্রেটার দেন 7। হ্যাঁ, 8 গ্রেটার দেন 7। ওকে, গুড। যখন 8 গ্রেটার দেন 7 হয়ে গেছে, আমি যদি রিভার্সটা নেই, কোনটা বড় হবে? 1/7 বড় হবে। 1/7 বড় হয়ে গেল। আচ্ছা দেখো, তাহলে এখানের মধ্যে এই 1 প্লাস n সেটা হচ্ছে কোনটা বড় ছিল, এটা বড় ছিল না, এই টার্মসটা 1 প্লাস 1 এক্সপোনেন্ট n, এটা কার চেয়ে বড় ছিল, 1 প্লাস n এর চেয়ে বড় ছিল না? জি স্যার। তাহলে যদি তুমি রিভার্স নাও, তাহলে উল্টাটা হয়ে যাবে না, 1/1 প্লাস n গ্রেটার দেন 1/1 প্লাস n, এটা ট্রু আছে কিনা? জি স্যার। আচ্ছা, আবার এটার চেয়ে কোনটা বড় হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে না? যেহেতু এখানে তুমি 1টা বাদ দিছো, তাহলে এটার রেজাল্ট আলটিমেটলি ম্যাথমেটিক্যালি বড় হয়। আচ্ছা, এখন আর্কিমিডিয়ান প্রপার্টি একটা বিষয় আছে, পড়ছো তোমরা? আমি সেটা পরে সিকোয়েন্স শেষ করা পরে পড়বো। এখন আমি আপাতত এটা লিখে নাও, আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি চ্যাপ্টারে আমরা যখন প্রথম দিকে রিয়েল লাইন এরিয়াটা চ্যাপ্টারটা সিকোয়েন্স এবং সিরিজে পরে পড়াবো, ওখানে দেখো। তো আর্কিমিডিয়ান প্রপার্টি হচ্ছে তোমার দুটোর মধ্যে নতুন একটা টার্মস থাকবে, আর্কিমিডিয়ান প্রপার্টি। তোমরা একটু চোখ বুলাই নিতে পারো চাইলে, দেয়ার ইজ এ and belongs বুঝি নাই, does that 0 1/n epsilon। এখন আর্কিমিডিয়ান প্রপার্টি বলতেছে 0 এবং এপসাইলনের মধ্যে আরো ছোট একটা নাম্বার সবসময় পাবা, যেমন আমি যদি বলি 1 এবং
1.2, এই দুটার মধ্যে তো তুমি যে কোনো নাম্বার একটা চিন্তা করতে পারো যেটা 1 এর চেয়ে বড় হবে, 1.2 এর চেয়ে ছোট হবে। ঠিক সিমিলার, এপসাইলন যদি যে কোনো পজিটিভ কোয়ান্টিটি হয়, তো সেই পজিটিভ কোয়ান্টিটির জন্য তুমি কি যেটা 0 এর চেয়ে বড়, এপসাইলন এর চেয়ে ছোট একটা নাম্বার অবশ্যই তুমি কনসিডার করতে পারবা। এখন therefore for all n greater equal to n, we have 1 minus 1 by 2 to the power n minus 1 equal to 1 by 2 to the power n, এটা হচ্ছে আমরা 1 over n লিখতে পারি equal to 1 over n লিখতে পারি equal to epsilon লিখতে পারি। এই জিনিসটা বুঝছো কিনা দেখো তো, আমি নিচে যেটা লিখছি সেটা বুঝিনি স্যার। আচ্ছা, তো আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি অনুযায়ী বলতেছি কি 0 এবং এপসাইলনের মধ্যে এমন একটা রিয়েল পজিটিভ ইন্টিজার থাকবে যেটা 0 এর চেয়ে বড় হবে, এপসাইলনের চেয়ে ছোট হবে। বুঝছো? হ্যালো, এটা আর্কিমিডিয়ান প্রপার্টি একটু চেক করে নিলে বুঝবে, বা আমি পড়াবো সিকোয়েন্স অথবা সিরিজটা শেষ করার পরে। এটা আপাতত ধরে না। তো এখন এই 1/n এক্সিস্ট করতেছে কার মধ্যে? 0 এবং এপসাইলনের মধ্যে। এখন সে প্রথম কথাটা দেখো, এই n এর জন্য 1/n 0 এবং এপসাইলনের মধ্যে এক্সিস্ট করতেছে। যদি n এর চেয়ে বড় নাম্বারগুলো নেই, এগুলো এটার মধ্যে থাকবে কিনা? হ্যালো হ্যালো জি স্যার। তোমরা জি স্যার এটা বলতে এত সময় লাগে কেন বুঝলাম না। ধরো আমি এখানে হচ্ছে 0 আর এটা হচ্ছে আমি 1 ধরলাম, হ্যাঁ। তো আমি n ইকুয়াল টু যদি কত ধরলাম, 7 ধরলাম, তাহলে 1/7 এটা এখানের মধ্যে থাকে না? জি স্যার। জি স্যার থাকে। n ইকুয়াল টু যদি 1/7 এখানের মধ্যে থাকে, এই n এর প্রত্যেক n এর চেয়ে বড়, n এর চেয়ে ক্যাপিটাল n এর চেয়ে বড় ছোট n যদি তুমি 8 নাও, 9 নাও, 10 নাও, এগুলো এটার মধ্যে থাকবে কিনা? থাকবে স্যার। 1/8, 1/9, কারণ এখানে তুমি যেহেতু বড়টা এখানের মধ্যে থাকতেছে, এর চেয়ে বড় n যদি নাও 8, 9, 10, এগুলো তো আরো ছোট হবে, এগুলো তো অবশ্যই এখানে থাকবে।
এই জিনিসটা বুঝছো কি স্যার। দেখো। জি স্যার। জি স্যার তো বুঝছি। এখন এরকমটা যদি এটা থাকে সেক্ষেত্রে বলতেছে কি 0 এবং 0 লেস দেন 1/n লেস দেন এপসাইলন। আমি এখানে এপসাইলনের জায়গায় 1 দেখাচ্ছি, যে এক্সাম্পলে দেখাচ্ছি সেখানে হচ্ছে এটা থাকবে। দেয়ারফর ফর অল n, এই ফর অল n মানে এমন সব n যে নিচ্ছি যেগুলো বিগ n এর চেয়ে বড়, যেটা আমার সিকোয়েন্সের কনভার্জিং এর ক্ষেত্রে আমার কথা ছিল। তো উই হ্যাভ, আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে xn প্রসেস টু 1, যেটা এটা দিছে। এখন এটার চেয়ে তো 1/n ডেফিনেটলি কি বড় না? 1/2 এক্সপোনেন্ট n এর চেয়ে 1/n বড়। অ্যালজেব্রিক্যালি তুমি এটা চিন্তা করতে পারো। এবং এটার চেয়ে এটা কি বড় হবে না ছোট হবে? হ্যালো, বড় হবে। আচ্ছা আমি এখানে লিখছি কি n, ওই সব স্মল n যেগুলা ক্যাপিটাল n এর চেয়ে বড়, তাই না? তো এটা তো 1 ক্যাপিটাল স্মল n আছে, হ্যাঁ। তো ক্যাপিটাল n একটা বড় হবে না ছোট হবে? ছোট হবে স্যার। ছোট হবে কেন? সরি স্যার, বড় হবে। হ্যালো, স্যার বড় হবে। স্যার। বড় হবে জি স্যার। কেন বড় হবে? স্যার কারণ যেহেতু স্যার এখানে স্যার এটা ছোট। ডিনোমিনেটরটা ছোট। আচ্ছা আমি যদি এখানে শুধুমাত্র গ্রেটার দেন দিতাম, এখানে কি ইকুয়াল সাইনটা থাকতো? না স্যার। এখানে ইকুয়াল সাইন থাকতো না। এখানে আমার গ্রেটার ইকুয়াল আছে বলে এখানে লেস ইকুয়াল আছে, হ্যাঁ। এই 1/n এর চেয়ে কি আছে, এপসাইলন লেস দেন। এটা তো আমার এখানে আর্কিমিডিয়ান প্রপার্টি থেকেই ধরা আছে। এখন দেখো এই n এ 1/n এর সাথে কে রিলেটেড, 1/n এর সাথে কে রিলেটেড, এপসাইলন রিলেটেড না? দেখো প্রত্যেকটা n গ্রেটার অর ইকুয়াল টু এই ক্যাপিটাল n এর জন্য এটা কি হচ্ছে, ট্রু হচ্ছে। যার কারণে তোমার এটা কনভার্স করে প্রুফ করা শেষ। বাকিটা বাসায় করবা। আর এগুলা মনে হচ্ছে খুব সহজ বা লেংদি, বাসায় না পড়লে কোনো কাজ হবে না, আমি আগে বলে দিচ্ছি। আর একটা হোমওয়ার্কের প্রশ্ন, এগুলো সাবমিট করতে হবে, এগুলো নিজেদের জন্য। শো দ্যাট -1 টু দি পাওয়ার n ডাইভার্স করবে, হ্যাঁ। আমার আছে কত মিনিট, 8 মিনিট। আমি এটাকে ইয়া করে দেবো, ক্লাস করাবো না। তো হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। তো তোমাদের হোমওয়ার্কটা আমি এই উইকেটটা ডেট করে নেই, হোপফুলি করে ফেলবো।
তোমরা যখন কেউ হোমওয়ার্ক সাবমিট করে ওখানে বাকিরা কি ওর হোমওয়ার্কটা দেখার জন্য ট্রাই করো নাকি? তোমরা যখন বাকিরা আরেকজনের হোমওয়ার্ক দেখার জন্য ওখানে ট্রাই করা, পারমিশন আস্ক করা, ওখানে নোটিফিকেশনটা আমার কাছে চলে আসে। মানে তুমি আরেকজনের হোমওয়ার্কে ঢোকার জন্য পারমিশন চাচ্ছ। হ্যালো হ্যালো জি স্যার শুনতেছি। জি স্যার শুনতে তো এখন পাচ্ছি স্যার। আমি ওদেরকে কি করে বলো তো কি করতে পারি এগুলাকে? তার মানেটা কি, তুমি যখন আরেকজনের হোমওয়ার্কে ঢোকার জন্য আমার থেকে পারমিশন চাচ্ছ, এটা তো এখানে নোটিফিকেশন চলে আসে, হ্যাঁ? তো ওটা কি মিন করে? 2 নাম্বার কথা, আমি নেক্সট টাইম থেকে ইমেইলে আর হোমওয়ার্ক নিব না, এটা ফার্স্ট টাইম বলে নিছি। তো আমি হোমওয়ার্ক আজকে দিয়ে বলি না যে তোমরা কালকে সাবমিট করো, পরশু দিন সাবমিট করো, আমি অ্যাটলিস্ট 1 সপ্তাহ সময় দেই। তো এখন তোমাদের মাথায় থাকা উচিত যে তুমি হোমওয়ার্ক শেষ করে আপলোড করে বা সাবমিট করে দিবা। তুমি ডিউ ডেটের জন্য কারায় টাইমে গিয়ে বসে থাকবা কেন? তুমি 12টা বাজে সাবমিট করার কথা, 11টা বাজে সাবমিট করতে গিয়ে যাবা কেন? তুমি এর আগে সাবমিট করে ফেলবা। সবসময় তুমি ডিউ ডেট নিয়ে যদি বসে থাকো, যে কোনো সময় তুমি তো প্রবলেমে পড়তেই পারো। তুমি অসুস্থতার জন্য পরীক্ষা দিতে না পারলে সে পরীক্ষাটা কি তোমার জন্য কেউ নিবে নাকি আবার, নাকি পরের সেশনে তোমাকে দিতে হবে? সো এইগুলার জন্য তোমাদেরকে মানসিকভাবে অনেক রেডি থাকতে হবে। এই স্পেসগুলো আমি কখনোই দিব না নেক্সট টাইম থেকে। তোমাকে অন টাইম এভরিথিং শুড বি ডিসিপ্লিন এন্ড সিনসিয়ার। I'm not just letting you 2 or 3 days. So why you are wasting your time before the due date? আমি এই জিনিসগুলো নেক্সট টাইম থেকে কখনোই আর অ্যালাউ করবো না। জাস্ট ফর দ্য ফার্স্ট টাইম এটা আমি হোমওয়ার্কগুলো ইমেইলে নিয়েছি, বিকজ আমি ইমেইলে হোমওয়ার্ক গ্রেড করতে গেলে আমার আবার গুগল ক্লাসরুমে ঢুকে হোমওয়ার্ক ইমেইল করাটা ভেরি ডিফিকাল্ট। ইভেন আমার ইমেইলে প্রত্যেকদিন 20-50টা 100টা ইমেইল আসে। এখন তোমার ইমেইল হোমওয়ার্ক যদি ইমেইলের মধ্যে হারায়ও যায়, এটা তোমার রেসপন্সিবিলিটি, তুমি আমাকে ক্লেম করতে পারবে না। কিন্তু তুমি যদি গুগল ক্লাসরুমে আপলোড করার পরে আমার ভুল হয়ে যদি আমি কি না করি, গ্রেড না করি, তখন তুমি আমাকে বলতে পারো। নেক্সট টাইম থেকে এগুলা আর করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না, মাইন্ডেড। সো তোমাদের হোমওয়ার্ক তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবা, কখন তোমরা আপলোড করবা আর নাই করবা। আর বাকিগুলা তো প্রথমে দেখছি মনে হয় অনেকগুলো দেয় না, এটা তো মনে হয় 20-25 জন দেয় না। ওরা কি ক্লাস করে না নাকি আসে না? আর একজন বলছে অ্যাসাইনমেন্ট গুলো কঠিন হয়ে যাচ্ছে। একটু দেখি এখন কেউ একজন লিখছে হাসিনা আক্তার, মনে হয় ওর জন্য হোমওয়ার্ক গুলো কঠিন হয়ে যাচ্ছে। তুমি কি হোমওয়ার্ক গুলো কঠিন হয়ে যাচ্ছে এখন এটাকে কি তুমি মনে করছো বই থেকে দেখে দেখে লিখে দিয়ে দিবে, এরকম সহজ হবে নাকি? তুমি হোমওয়ার্ক তো দেওয়া হয়েছে, তুমি কঠিন গুলা বাসায় বসে পড়ার জন্য হোমওয়ার্ক বানানো হচ্ছে। এটা তো এমন না যে তুমি বই ঘেটে দেখলা কোনোটাতে পাইছো কোনোটাতে পাওনি, স্টিল এগুলো সব জায়গাতে অ্যাভেলেবেল। আর তুমি হোমওয়ার্ক কঠিন হলে আমার সাথে মেইল দিয়ে কোয়েশ্চেন করতে পারতো, আমার সাথে ডিসকাস করতে পারতো। তুমি তো আমাকে বলো না যে স্যার আমি পারতেছি কিনা, আমাকে একটু এটা হেল্প করেন, ডিসকাস করেন। আজকে ক্লাসে প্রথম দিকেও একজন বলছে কি শূন্য একটা ওখানে ছিল বা নাই, আমি যতটুকু পারছি এক্সপ্লেন করেছি। এখন তুমি হোমওয়ার্ক কঠিন হচ্ছে বলে করে বসে থাকলে এটা তোমার লস। ওই কঠিনটাকে কিভাবে তুমি সহজ করে নেবা, এটা তোমার লার্নিং প্রসেস। এখানে যত বেশি তুমি এফোর্ট দিবা তত বেশি তুমি শিখবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো হ্যালো না স্যার কোশ্চেন নাই। সো আমরা হোপফুলি নেক্সট উইক থেকে আরো বেশি একটু ফাস্ট চলবো, কারণ প্রথম দিকে আমি অনেক ক্লাস ওয়েস্ট করেছি আসলে ফান্ডামেন্টাল জিনিসগুলো ডিসকাস করতেই। সো এতদিনে ক্লাসে অর্ধেকটা হাফ রান হয়ে যাওয়ার কথা ছিল আগে কি। এনিওয়ে নেক্সট উইক থেকে আমরা টানা শুরু করলে কঠিন হবে না।
আর কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন থাকলে আমাকে ইমেল করে ঠিক আছে তাহলে জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।